হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের একটা ইউনিক রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একঘেয়েমি ডিমের রান্না সবসময় খেতে ভালো লাগে না, একটু অন্যরকম হলে বেশ ভালো লাগে, তাই না? এরকম একটা রেসিপি আমি মাঝে মধ্যেই বানাই, তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি এখানে কয়েকটা ডিম নিয়েছি, আমি দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে পোলট্রির ডিমও নিতে পারেন। দুটো মিডিয়াম সাইজ আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে সিদ্ধ করছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো প্রকারে সিদ্ধ করে নিতে পারেন। ডিম সিদ্ধ হয়ে গেছে, আলুও আমি 80% সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ করেই রেসিপিটি বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে করছি। আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ একদম ঝিরঝির করে কেটে নিয়েছি, এটা বেরেস্তা করব। এগুলো ডিমের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজটা ইউজ করবেন। যদি ডিম বেশি হয় তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন। একদম লাল লাল করে বেরেস্তা ভেজে নেব। আর ডিম ছাড়ানো হয়ে গেছে, আর বেরেস্তা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে ডিমগুলোকে লাল লাল করে একটু হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, তবে ভেজে করলেও টেস্টটা বেটার হয়। ডিম ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তেলটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও আদা রসুন পেস্ট। পেঁয়াজটা একদম ছোটো সাইজ, টমেটো ছোটো সাইজ, আর কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে একটা 80% পেস্ট করেছি, একদম মিহি পেস্ট করিনি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তাহলে কি মশলাগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, যেগুলো একটু দানা দানা ভাব আছে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার করার জন্য, আরও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে নেড়ে দিচ্ছি, দিয়ে হাই ফ্লেমে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসেছি, দেখেই বুঝতে পারছেন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, মশলা কষানো পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালমগজ, কাজু বাদাম পেস্ট। টক দই দিতে পারেন, কিন্তু টমেটো ইউজ করেছি, টক দই দিলে বেশি টক হয়ে যাবে, সেই জন্য টক দই দিলাম না। আপনারা চাইলে টক দইও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, এবং ডিমগুলো দিয়ে দিয়েছি। এটা যেহেতু মাখা মাখা হবে, ওই যে পাত্রে ডিম রেখেছিলাম ওই পাত্রে ধোয়া জল একটু দিয়ে দিলাম। এটা যেহেতু মাখা মাখা হবে তো বেশি জল দিলাম না। ডিমগুলো একটু খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি, যাতে ওর মধ্যে একটু মশলা নুন যায়। ভালো করে মিক্স করে নিয়ে নিলাম, এবং এই পর্যায়ে আলু দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম। এবার আলুগুলো মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। তো একটু এই পর্যায়ে নুন ঠিক আছে কিনা একটু দেখেও নিতে হবে। একদম 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এসেছি, এটা রেডি হয়ে গেছে প্রায়, দেখেই বুঝতে পারছেন। আরও একটু ঝোল কমবে, এই সময় ফ্লেমটা আমি হাই করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম মশলা। আপনারা চাইলে গোটা গরম মশলা ফোড়নে ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। এই ধরনের রেসিপি কিন্তু রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। 2 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। অসাধারণ একটা রেসিপি। 2 মিনিট পরে ফিরে এসেছি, এটা রেডি হয়ে গেছে প্রায়। একটু নেড়ে দেব। এই রেসিপিটি কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে রুটির সাথে খেতে, লুচির সাথে, পরোটার সাথে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালারফুল হয়েছে। কেমন হয়েছে ফ্রেন্ড, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে প্লিজ শেয়ার করে দেবেন। তো যে ভেজে রেখেছিলাম বেরেস্তা, ওগুলো একটু ছড়িয়ে দেবো চারিদিকে। একটা ছোট সাইজ পেঁয়াজের করেছি, কিছুটা এখন দিলাম আর কিছুটা একটু ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।